আমি যদি আপনাকে বিশ্বের অন্যতম রহস্যময় সমুদ্রের কথা বলি তাহলে হয়তোবা আপনার মাথায় সর্বপ্রথমে বারমুডা ট্রায়াঙ্গেলের কথা আসবে। কেননা আপনি বা আমি এমনকি পৃথিবীর সবাই এটা জানি যে আমাদের কাছে মনে হয় বারমুডা ট্রায়াঙ্গেলই পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং রহস্যময় সমুদ্র। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল ছাড়া যে আরও একটা সমুদ্র পথ রয়েছে যা অনেকটাই ভয়ঙ্কর, সে সম্পর্কে কি আপনি আগে জানতেন? আপনি কি এটা জানেন সেই সমুদ্র পথটা জাহাজ, নাবিক এবং বিজ্ঞানীদের জন্য একটা আতঙ্ক হিসেবে পরিচিত? কোনো জাহাজ বা নাবিক যদি সেই সমুদ্র পথের কথা শোনে তাহলে তারা সেই দিক দিয়ে যাইতে কমপক্ষে 10 বার ভাবে। সো বন্ধুরা, চলুন দেখে আসা যাক তেমনই এক ভয়ানক সমুদ্র পথ নিয়ে। বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এবং রহস্যময় সমুদ্র পথের মধ্যে ড্রাক প্যাসেজ একটা উল্লেখযোগ্য স্থান। এটা দক্ষিণ আমেরিকার শেষ প্রান্তে এবং অ্যান্টার্কটিকার মধ্যে অবস্থিত। এটা পৃথিবীর সবথেকে উত্তাল ও বিপজ্জনক সমুদ্র হিসেবে পরিচিত। বারমুডা ট্রায়াঙ্গেলের পরে যদি আমরা ভয়ানক কোনো সমুদ্রের কথা বলি তাহলে সবার আগে ড্রাক প্যাসেজের কথাই আমাদের মাথায় আসবে। জাহাজ, নাবিক এবং বিজ্ঞানীদের জন্য ড্রাক প্যাসেজ একটা আতঙ্কের নাম, কারণ প্রতি বছর এখানে অনেক জাহাজ নিহত এবং বিধ্বস্ত হয়। এমনকি এই অঞ্চলের আবহাওয়া এতটাই খারাপ, এই অঞ্চলের ডেভিস সি বা শয়তানের সমুদ্র বলেও অনেকে নাম দিয়েছে। ড্রাক প্যাসেজের বিস্তৃত প্রায় 800 কিলোমিটার। দক্ষিণ আমেরিকার কেপ হর্ন এবং অ্যান্টার্কটিকার শেটল্যান্ড দ্বীপপুঞ্জে বিস্তৃত। এটা প্যাসিফিক মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে প্রধান সংযোগকারী পথ। এই এলাকায় স্থলভাগের অভাব এবং সরু প্রণালীর কারণে এখানে ঢেউ এবং বাতাসের গতি সবসময় মারাত্মকভাবে বেশি থাকে। ড্রাক প্যাসেজের গভীরতা প্রায় 3500 মিটার থেকে শুরু করে 5000 মিটার পর্যন্ত হতে পারে, যা সমুদ্র চলাচলকে আরও বিপজ্জনক করে তোলে। ড্রাক প্যাসেজের সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য হলো অনিশ্চিত আবহাওয়া। এখানে হঠাৎ করেই ঝড়ো হাওয়া এবং বিশাল ঢেউ সৃষ্টি হতে পারে, ফলে জাহাজ চলাচলের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই ড্রাক প্যাসেজ। কিন্তু এমনটা কেন হয় তার কোনো প্রমাণ বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে পায়নি। হঠাৎ করেই বাতাসের গতি প্রায় 70 থেকে 80 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় বৃদ্ধি পায় এবং ঢেউ ওঠে 12 মিটার পর্যন্ত। এই অবস্থায় জাহাজকে অস্থিতিশীল করে তোলা এবং যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতেই পারে। প্রতি বছর এই ড্রাক প্যাসেজে প্রায় 800 জাহাজ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। নিখোঁজ হওয়ার কারণ হিসেবে অনেকেই আবহাওয়ার অস্থিতিশীলতা, ঢেউয়ের উচ্চতা এবং সমুদ্রের প্রবল স্রোতকেই দায়ী করেন। অনেক জাহাজের নিখোঁজ হওয়ার পর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না, ফলে অনেকের কাছে এগুলো রহস্যময় ঘটনা বলেই মনে হয়। 1954 সালের আগস্ট মাসে মেরি স্লেস নামে একটা বিখ্যাত জাহাজ ড্রাক প্যাসেজে যাত্রা করেছিল। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি সেই জাহাজে। এই ঘটনাটি সেই সময় পুরো বিশ্বকে আলোড়ন তুলেছিল। ড্রাক প্যাসেজের ভয়াবহতার একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই মেরি স্লেসিস জাহাজটি। বিজ্ঞানীরা মনে করেন ড্রাক প্যাসেজের এই ভয়াবহতার কারণ হলো এর ভৌগোলিক অবস্থান এবং সমুদ্রের স্রোত। এখানে সমুদ্রের স্রোতের গতি অত্যন্ত বেশি, যা আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে বিরাট পরিবর্তন আনে। এছাড়াও দক্ষিণ মহাসাগরের চরম শীতল পানি এবং উত্তরের তুলনামূলক উষ্ণ পানি মিলিত হওয়ার ফলে অনেক সময় সাইক্লোন ও ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি হয়, ফলে অনেক জাহাজ এখানে বিধ্বস্ত হয়ে হারিয়ে যায়। ড্রাক প্যাসেজ থেকে ফিরে আসা অনেক নাবিকের মতে এখানে এমন সময় আসে যখন ঢেউ এবং বাতাসের কারণে জাহাজের স্থির রাখা সম্ভব হয় না। জাহাজের প্রায় 50% ঢেউয়ের নিচে চলে যায়। এর ফলে জাহাজগুলো খুব তাড়াতাড়ি বিধ্বস্ত হয়ে যায়। অত্যন্ত বিপজ্জনক হলেও ড্রাক প্যাসেজ এখনও অনেক অভিযাত্রী এবং বিজ্ঞানীদের জন্য একটা আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। বিশেষ করে আন্টার্কটিকা অভিযাত্রীদের জন্য এটা একমাত্র সমুদ্রপথ। তবে তাদেরকে প্রত্যেকটা মুহূর্তেই সতর্ক থাকতে হয়, কারণ তাদের তো এই পথ ছাড়া আর কোনো উপায় নেই। সামান্য ভুল বা অবহেলায় জাহাজ ও জীবনের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। ড্রাক প্যাসেজ নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সমুদ্র পথগুলোর মধ্যে একটি। এখানকার জাহাজ নিখোঁজ হওয়ার ঘটনাগুলো এখনও পুরোপুরি সমাধান করা সম্ভব হয়নি এবং এই অঞ্চলটি একটা গভীর রহস্যই রয়ে গেছে বিজ্ঞানীদের কাছে।
সো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।